আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা কোথায়। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য টাকায় না, পার্থক্য হচ্ছে চিন্তায়। ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। ধনী মানুষ যারা ধনী হয় তারা কখনো টাকার জন্য কাজ করে না, কখনো সময় বিক্রি করে তারা টাকা ইনকাম করে না। তারা এরকম একটা সিস্টেম বানায় যেই সিস্টেম তাদের জন্য টাকা ইনকাম করে দেয়। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি টাকার জন্য কাজ করেন মানে হচ্ছে আপনি আপনার সময় বিক্রি করে টাকা ইনকাম করছেন। আপনি কতটুকু ইনকাম করতে পারবেন? আপনি কতটুকু সময় বিক্রি করতে পারবেন? সময় তো 24 ঘন্টা। এই 24 ঘন্টার সময়টা তো 24 ঘন্টাই বিক্রি করা যাবে, এর চেয়ে বেশি তো আর কখনো বিক্রি করা যাবে না। তার মানে সময় যেহেতু লিমিটেড, আপনার ইনকামও লিমিটেড হবে। কিন্তু যারা ধনী হয় তারা সময় বিক্রি করে টাকা ইনকাম করে না, তারা একটা সিস্টেম বানায় যেই সিস্টেমের মাধ্যমে তারা অন্যের সময়কে কাজে লাগায় এবং কি সেটা বিক্রি করে তারা ইনকাম করে। ধরুন একজন ব্যবসায়ী, সে 5 জন মানুষকে একটা জব দিয়েছে, তার মানে হচ্ছে সে 5 জনের 24 ঘন্টা করে সে কিনে নিয়েছে। সে এই 5 জনের 24 ঘন্টাকে কিনে নিয়ে এটা বিক্রি করে সে ইনকাম করছে। তো তার কিন্তু সময় আনলিমিটেড। সে যত বেশি তার বিজনেস বড় করতে পারবে, এই বিজনেসের সাথে সে তত বেশি মানুষকে অ্যাড করতে পারবে, এই বিজনেসে জব দিতে পারবে এবং কি সে তাদের সময়টা কিনে নিতে পারবে। তো তার ইনকাম হবে আনলিমিটেড। এই কারণে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার চিন্তা চেঞ্জ করতে হবে, ধনীদের মতো চিন্তা করতে হবে এবং ধনীদের মতো কাজ করতে হবে। এবং কি ধনী হওয়াটা সূত্রটা এটাই যে আপনাকে সময় বিক্রি করে ইনকাম করা যাবে না, আপনাকে সিস্টেম বানাতে হবে যে সিস্টেমের মাধ্যমে আপনি ইনকাম করবেন, তাহলে ইনকামের কোনো সিলিং থাকবে না। 2 নম্বরটা হচ্ছে মধ্যবিত্তরা নিরাপত্তা খোঁজে আর ধনীরা খোঁজে সুযোগ। মধ্যবিত্তরা তারা হচ্ছে নিজেরাও জব করে, যেহেতু জব হচ্ছে সিকিউর, এই কারণে নিজেরাও জব করে, তাদের বাচ্চা কাচ্চাকেও জব করার জন্য উৎসাহিত করে। স্কুলেও যখন পাঠায় একজন বাচ্চা কাচ্চাকে, সেখানেও স্কুলেও কিন্তু আপনি দেখবেন যে স্কুলে চাকরি করার জন্য উদ্বুদ্ধ করা হয়, জব করার জন্য সেরকম উদ্বুদ্ধ কাউকে খুবই কম করা হয়। চাকরি কিভাবে করতে হবে, কিভাবে একটা চাকরি পেতে হবে সেটাই শেখানো হয়। ভার্সিটিতে গেলেও দেখবেন যে চাকরি কীভাবে করতে হয় সেটার উপরেই মেইন ফোকাসটা দেওয়া হয়। কীভাবে একটা সিভি বানিয়ে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে সেটা শেখানো হয়। মেনলি মধ্যবিত্ত কীভাবে থাকা যায় এটার শিক্ষার কোনো অভাব নাই। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি মধ্যবিত্ত কীভাবে থাকতে পারবেন সেই বিষয়ে প্রচুর শিক্ষা আছে, কিন্তু আপনি ধনী কীভাবে হতে পারবেন সেটা কোথাও শেখায় না। তো ধনী হতে হলে অবশ্যই আপনাকে সুযোগ খুঁজতে হবে। কোন সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবো এবং আমি আমার ব্যবসা করতে পারবো। তো ধনী হতে চাইলে অবশ্যই সুযোগ খুঁজে বের করতে হবে এবং সেই সুযোগটা কাজে লাগাতে হবে। আর মধ্যবিত্ত যদি থাকতে চান তাহলে তো সহজ, আপনাকে নিরাপত্তা খুঁজলেই যথেষ্ট। আপনি যদি একটা সেফ জায়গায় যেতে চান, একটা ভালো সেফ চাকরি পান, তাহলে আপনি মধ্যবিত্ত থেকে যেতে পারবেন সারা জীবন। 3 নম্বরটা হচ্ছে একই দেশ একই সুযোগ, কিন্তু দেখবেন এক একজনের জন্য ফল আলাদা। যে বিশেষ করে আপনি দেখবেন যে এই কোভিডের সময় অনেক মানুষ তাদের চাকরি হারিয়েছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে, কিন্তু ঠিক একইভাবে এই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু অনেক অনলাইন বিজনেস দাঁড়িয়ে গিয়েছে এবং তারা খুব ভালো বিজনেস করছে। তো আপনাকে সুযোগ খুঁজে বের করতে হবে এবং কি সেই সুযোগ কাজে লাগাতে হবে। যারা সুযোগ খুঁজতে পারে তারা হচ্ছে অনেক খারাপ সময়ের ভিতরেও অনেক ভালো কিছু করতে পারে, আর যারা সুযোগটা খুঁজতে পারে না তারা ভালো সময়ের মধ্যেও ভালো কিছু করতে পারে না। 4 নাম্বারটা হচ্ছে মানসিকতা আয় নির্ধারণ করে। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা গরিব ফ্যামিলি থেকে এসেছি বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, তো আমিও সারা জীবন মধ্যবিত্তই থাকবো, আমার দ্বারা
ধনী হওয়া সম্ভব না। এটা যদি আপনি চিন্তা করেন, আপনি সেইখানেই আপনি নির্ধারণ হয়ে যাবে যে আপনি সারা জীবন গরিব থাকবেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি বা গরিব ফ্যামিলি থেকে এসেছি, কিন্তু আমি আমার জীবনে আমি সুযোগ কাজে লাগে আমি ধনী হব, তাহলে অবশ্যই আপনি ধনী হবেন। আপনি যেটা চাবেন আপনি সেটাই হবে আপনার সাথে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যেটা দেখতে চাচ্ছেন আপনি কিন্তু সেটাই দেখছেন। এখন আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি যদি মনে হয় যে আমি একটা বাইক কিনবো, এই বাইকটা আমার খুব ভালো লাগে, দেখবেন আপনি রাস্তাঘাটে বের হলে সেই বাইকটাই দেখতে পারবেন। বা আপনি একটা গাড়ি কিনবেন, আপনি দেখবেন রাস্তাঘাটে বের হলে সেই গাড়িটাই আপনার চোখে পড়বে। ঠিক একইভাবে আপনি আপনার মাথায় যেটা চিন্তা করবেন সেটাই আপনার সাথে হবে। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যেটা শিক্ষা দিবেন যে আমার দ্বারা ধনী হওয়া সম্ভব না, তাহলে আপনি কখনো ধনী হবেন না। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যদি আপনি বলেন যে আমি ধনী হব, তাহলে অবশ্যই আপনি ধনী হবেন। তো মোটামুটি এই চারটাই হচ্ছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য চিন্তার, এবং কি চিন্তার পার্থক্যের কারণেই একজন ধনী হয় আর একজন গরিব থাকে। তো আপনি যদি মনে করেন যে আমি ধনী হতে চাই, তো টাকা নিয়ে চিন্তা করার আগে প্রথমে আপনাকে আপনার চিন্তা নিয়ে চিন্তা করতে হবে যে আমার চিন্তাটা কি ধনীদের মতো নাকি আমার চিন্তাটা গরিবদের মতো। তো যদি মনে হয় যে হ্যাঁ আমার চিন্তা গরিবদের মতো, তাহলে এটাকে একটু চেঞ্জ করে ধনীরা যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করা শুরু করতে পারেন। এখন আপনি কি নিরাপদ থাকতে চান? আপনি কি নিরাপদে থাকতে চান, আপনার কমফোর্ট জোনে থাকতে চান, নাকি স্বাধীন হতে চান? এই সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।